বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে 15 বা 16 ফেব্রুয়ারি বললেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকার যথাসম্ভব দ্রুত দায়িত্ব ছাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ভোট গ্রহণের 3 দিন পরই নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হতে পারে বলে নিশ্চিত করেছেন তিনি। এরপর জানাবো দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারে মহিলা কর্মীদেরকে হেনস্থা করল বিএনপি, এর দাবিতে জামাত ইসলামের মহিলা সমাবেশ। কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনে জামাত ইসলামের মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রচারে নারীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সময় তারা সরাসরি বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগের কথা উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, আমাদের নারীরা যখন নির্বাচনী প্রচারণায় যায় তখন বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করেছে, আমাদেরকে হেনস্থা করেছে। এদিকে ফেসবুক পোস্টে জামাতের আমির বললেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করা হবে। জামাত ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পেলে তাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। জানাবো জনগণের কল্যাণে জীবন উৎসর্গের অঙ্গীকার এটিএম আজহারুল ইসলামের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে উৎসর্গ করাই তার একমাত্র অঙ্গীকার। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ 19 দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান। বাংলাদেশ 19টি দেশে অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন পার্টস 2026 সামরিক মহড়া। দেশটির উত্তর পশ্চিম অঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই মহড়া উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও বাস্তবভিত্তিক সামরিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে বলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই মহড়ায় 26টি রাষ্ট্র অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলাদেশ, সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি ইসলামিক রাষ্ট্র রয়েছে। তারা মূলত আগামীর পৃথিবীতে নতুন করে শক্তিশালী হওয়ার মহড়ার দরে অনেক বেশি এগিয়ে রয়েছে এবং ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে তাদের যে অগ্রযাত্রা সেটি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসতে পারে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে 15 বা 16 ফেব্রুয়ারি বললেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকার যথাসম্ভব দ্রুত দায়িত্ব ছাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ভোট গ্রহণের 3 দিন পরই নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে নিশ্চিত করেছেন তিনি। আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে 15 বা 16 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারেন। প্রেস সচিব যোগ করেন যে সবচেয়ে দ্রুততম সময়ের দায়িত্ব হ্যান্ডওভার হবে এমন আশাবাদ আমরা ব্যক্ত করি। আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসে সবথেকে সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং এই নির্বাচনের পর যে
যারাই ক্ষমতায় আসুক তাদের হাতে আমরা বাংলাদেশকে তুলে দিতে চাই। আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি কেউ তৈরি করতে পারবে না এবং যে বাংলাদেশের মধ্যে আর কোনো ধরনের নাশকতা কেউ করতে পারবে না, এমন একটি বাংলাদেশ আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রত্যাশা এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সে অনুযায়ী তিনি সবাইকে নিয়ে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রতি আহ্বান জানিয়েছেন। শফিকুর রহমান আরও জানান যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ মনে করি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এখনই সময় এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে তারপর সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে একটি ভোট শুরু করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তার নির্দেশনা অনুযায়ী বর্তমানে সরকার কাজ করছে এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শফিকুর রহমান আরও জানিয়েছেন যে আমরা মনে করি সেই শুভ দিনই এখন চলছে। আমরা সেই দিনটির অপেক্ষায় ছিলাম, যে দিনটি এতদিন ধরে আমাদের আসার কথা ছিল। দাঁড়িপাল্লা নির্বাচনী প্রচারে মহিলা কর্মীদেরকে হেনস্থার অভিযোগ। কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনে জামাতের মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রচারে নারীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারা জানিয়েছে যে আমাদের নারী কর্মীদের লক্ষ্য করে, বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে বিএনপির সন্ত্রাস ও চাঁদাবাজের গোষ্ঠীরা তারা আক্রমণ করে থাকে। তাদের এই আক্রমণ থেকে সবাইকে বাঁচার জন্য এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। সবাই মিলে এই ধরনের পুরো বিষয়টিকে নতুন করে দেখা হচ্ছে। সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে তারা জানিয়েছে যে বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী আমাদের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না, কারণ তারা যে ধরনের কর্মকাণ্ড মূলত শুরু করেছে এই বিষয়গুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে কোনোভাবেই, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এই বিষয়গুলোকে মানবেন না, কারণ এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র বিএনপির নেতাকর্মীর দ্বারা সম্ভব। তারা জানিয়েছে যে মেয়েদেরকে বিবস্ত্র করে ফেলতে হবে, জামাতের যারা ভোট চাইতে হবে। মূলত এসব বিষয় নিয়ে জামাতের নেত্রীরা এই ধরনের প্রতিবাদমূলক কর্মসূচি শুরু করেছে। আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারাও মাঠ পর্যায়ে কাজ করছে এবং আগামীতে তারাও মিডিয়ায় কাজ করবে এবং সে অনুযায়ী আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে তারা নতুন করে সবকিছু সুন্দরভাবে করতে চায়। ফেসবুক পোস্টে জামাতের আমির বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করা হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তাদের যে কর্মী সমর্থক অর্থাৎ তাদের দলের যারা নির্বাচিত হবে তাদেরকে জনগণের মুখোমুখি করা হবে। কেউ চাইলেই অবৈধভাবে অর্থ আত্মসাৎ করতে পারবে না এবং কেউ চাইলেই তারা জামাত ইসলামের দল থেকে অসংখ্য টাকা পয়সা নিয়ে তারপর তারা কোনো কিছুই করবে, এমন কোনো বিষয় আসলে হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের মধ্যে যদি যে কোনো ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যদি অবৈধ পন্থায় লেনদেন করে থাকে কিংবা টাকা পয়সা আর্নিং এর কোনো উপায় বা উৎস তৈরি করে থাকে, সেগুলোকে আমরা খুঁজে বের করব এবং আপনাদের সামনে সেটি আমরা প্রকাশ করব, কারণ এই ধরনের বিষয়গুলো আমরা মেনে নিতে পারবো না। আমরা বাংলাদেশের জনগণের প্রতি স্বচ্ছ থাকব, সচেষ্ট থাকব। আগামীতে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা আরো বেশি যা জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব, এমন কথাই জানানো হয়েছে। এবং এই কথা আসলে এমন একটি সময় বলা হয়েছে যখন আর মাত্র কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন, এমন কথাই জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের কল্যাণে জীবন উৎসর্গের
অঙ্গীকার এটিএম আজহারুল ইসলামের। বাংলাদেশ জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম জানিয়েছেন, আমরা জনকল্যাণে কাজ করতে চাই। আগামীর বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় রয়েছে তখন বাংলাদেশটাকে নতুন করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল। তিনি বলেন, সেই সন্ধিক্ষণ 12 তারিখে সবাইকে বলবো, আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, শক্তভাবে আওয়াজ তুলুন। আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে এবং সেটি হবে দাঁড়িপাল্লার প্রতীকে। আগামীতে আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশকে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সে অনুযায়ী দেশের মানুষকে সেভাবেই কাজ করতে হবে। পুরো বাংলাদেশের মানুষকে এখনই সেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তাই নিরপেক্ষভাবে ভোট দান করে আপনারা যদি জামাত ইসলামকে সেই সুযোগ এনে দেন, জামাতি সেই সুযোগকে ব্যবহার করে আপনাদের জন্য আগামী 5 বছরের জন্য জামাত যে কর্মপরিকল্পনা দিয়েছে, আশা করছি সেই বিষয়টিকে আপনারা মাথায় রেখে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলবেন এবং নতুন বাংলাদেশে কোনো হানাহানি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের এই নেতা। এবং তিনি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি সক্রিয় থাকার প্রতি আহ্বান জানিয়েছেন।